সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা, এই জন্য সন্তান যখন গর্ভে আসবে কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে, হাদিসের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা বলেন? দ্বীনি পরিবেশে থাকতে হবে। স্টার জলসা দেখে দেখে সময় নষ্ট করা যাবে না, ঠিক কিনা বলেন? ফেসবুকের ভিতর সময় নষ্ট করা যাবে না, ইউটিউবের ভিতর সময় নষ্ট করা যাবে না, বেপরদা বেহায়াপনা করে সময় নষ্ট করা যাবে না। সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি 4টা আমল 4টা কাজ করতে পারেন, 1 নাম্বার হলো কি করবে? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। কয় নাম্বার? আওয়াজ দেয়া বলেন কয় নাম্বার? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ সময়ের পরিপ্রেক্ষিতে যথা সময়ের ভিতর আদায় করবে, 1 নাম্বার আমল। মাগো, তোমরা অনেক দামি। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো আমার মুসলমান ভাইরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, 2 নাম্বার আমল হলো রমজান মাসের ভিতর 30টা বা 29টা রোজা যখন চলে আসবে, প্রত্যেক নর এবং নারীর উপর 30টা অথবা 29টা রোজা রাখা কি ফরজে আইন, যাদের উপর ফরজ হয়েছে তারাই রাখবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার হলো আমার বন্ধুগণ, নিজের সতীত্বের হেফাজত করবে, ঠিক কিনা বলেন? দেবরের সামনে যাওয়া যাবে না, বাসুরের সামনে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কালাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, মামাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, চাচা শ্বশুরের সামনে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এইভাবে দেখে দেখে পর্দার ভিতর থাকতে হবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার হলো? 3 নাম্বার হলো। 4 নাম্বার হলো আমার বন্ধুগণ, স্বামী যেমনই হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে শরীয়ত সম্মতভাবে তোমাকে বিবাহ আবদ্ধ করেছে, ঠিক কিনা বলেন? 2 ফ্যামিলির গার্জিয়ান একত্রিত হয়ে সম্মিলিতভাবে তোমাকে কালিমা পড়াইয়ে তারপরে তোমাদেরকে কি করেছে? শরীয়ত সম্মতভাবে বিবাহ আবদ্ধ করা হয়েছে। স্বামী কালো হোক আর নাক বুসা হোক, এই স্বামীকে তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে শিখতে হবে, ঠিক কিনা বলেন? এই কথা কে বলেছেন? আওয়াজ দেয়া বলেন কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন। স্বামী যেমনই হোক না কেন আমার বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, স্বামীকে ভালো লাগে না বর্তমান সময়ের মহিলারা। দেখা যায় দেবরের সাথে কত রঙের রং জং করতে চায়, ঠিক কিনা বলেন? কালাতর দিক দিয়ে দেবরের সাথে রং জং করতে চায়, বাসুরের সাথে রং জং করতে চায়। এই জন্যই কিন্তু বর্তমান সময়ের ভিতর পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার পর্দার আড়ালের মা বোনেরা, স্বামী তোমার যদি কালো হয়, দেখতে সৌন্দর্য নাও হয়, তারপরেও স্বামী তোমার চাইতে, তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি মূল্য তোমার দিতে হবে, ঠিক কিনা বলেন? যারা এই 4টা কাজ করতে পারবে, আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর বলেছেন, তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 4টা কাজ যদি কোনো মহিলা করে, আর পুরুষদেরকে আর একটি কথা বলে যায়, আপনারা এই মহিলা যারা বাড়িতে আছে তাদেরকে খালি সারা বছর কামই করেন, ঠিক কিনা? মাঝে মাঝে তুলি বৃষ্টি তারপরে কিরি মান্যা দিবেন, পারতেন না? ইনশাল্লাহ আমার মা বোনরা শুনতেছে কিন্তু বয়ান, তাদেরকে একটু আদর যত্ন করবেন, একটু ভালোবাসা দিবেন, ঠিক কিনা? অল্প আদর করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনাকে নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে হলেও আপনার সদা সর্বদা আপনার খুশির জন্য তারা কাজ করবে, ঠিক কিনা বলেন? আজকে এখান থেকে প্রতিজ্ঞা করতে পারবেন? আমাদের স্ত্রীদেরকে আমরা কি বানাই ফেলি জানেন? বান্দির মতো বানায় কিনা? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, একটা মহিলা জাহান্নামে যাবে 4 জনকে আসামি বানায় তারপরে যাবে। আফসোস আফসোস যে এই মহিলার জন্য জীবন যৌবন শেষ করলাম রে বন্ধুগণ, ঠিক কিনা বলেন? 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত বিদেশের জমিনে পড়ে থাকলাম মহিলার চাহিদা মেটানোর জন্য, মহিলাকে স্বর্ণ গয়না দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? সোনা দিয়ে মহিলাটাকে মাথা থেকে পা পর্যন্ত, গলার ভিতর কত সুন্দর সোনার হার, কানের ভিতর কত সুন্দর সোনার দুল, আবার নাকের ভিতরে কত সুন্দর সোনার ফুল, ঠিক কিনা বলেন? হাতের ভিতরে কত সুন্দর সোনার বালা,
সব কিছু দিয়ে মাথা থেকে পাও পর্যন্ত মহিলাটাকে পরিপূর্ণ করলাম, নিজের জীবন যৌবন সব শেষ করলাম, কিন্তু একটাবার খেয়াল করলাম না রে বন্ধুগণ, এই মহিলা বেপরদা ভাবে চলার কারণে আসামি হইতে হবে, এক নম্বরে হইতে হবে, এক নম্বরে আসামি হয়ে যাবে তার বাবা, ঠিক কিনা বলেন? এক নম্বরে আসামি হয়ে যাবে তার বাবা। বাবার ঘরে যখন সন্তানরা থাকে তখন কিন্তু বাবাই তার অভিভাবক হয়ে যায়। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, আয় আল্লাহ, এই আমার বন্ধুগণ, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানকে যা মন চাই তাই এনে দেওয়ার জন্য প্রস্তুত থাকে বাবারা, ঠিক কিনা বলেন? বিশেষ করে আমি সন্তানের বাবা, আমি তো বুঝি, আপনারা যারা সন্তানের বাবা রয়েছেন তারা বুঝবেন। যারা যুবক এখনো পর্যন্ত তোমরা বিয়ে শাদী করো নাই, তোমরা বুঝতে পারবা না, যখন সন্তানের বাবা হইবা তখন বুঝতে পারবা, ঠিক কিনা বলেন? একটা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা কত পরিশ্রম, কত মেহনত করে থাকে। এ বন্ধুগণ, কাল হাসরের ময়দানে মুসিবতের জন্য যখন আপনার উপরে সেই বিয়েটাই, সেই সন্তান যখন মামলা দায়ের করবে তখন কিন্তু এটা মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমার সন্তানের জন্য আজকে থেকে আমি পরিপূর্ণভাবে পর্দার বিধান আমার ঘরের ভিতরে আমি কি করব, জারি করব, ঠিক কিনা বলেন? এক নাম্বার হলো রে আমার বন্ধুগণ, বাবা যদি সদা সর্বদাই মেয়েটাকে দ্বীনের তালিম দিতেন, মাগো পর্দা করতে হবে, পর্দা করতে হবে, পর্দা করো, মানুষের সামনে তুমি বেগানা ভাবে যাইও না, বেগানা ভেবে যাইলে আল্লাহ রাজি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাকে দ্বীনের তালিম যদি তাকে দেওয়া হয়তো তখন সে সেইভাবে চলাফেরা করতো, ঠিক কিনা বলেন? এক নাম্বার আসামি হয়ে যাবে সেই বাবা, দ্বিতীয় নাম্বার আসামি হয়ে যাবে কেটা জানেন না আমার বন্ধুগণ? দ্বিতীয় নাম্বার আসামি হয়ে যাবে এই ঘরের ভিতর উপযুক্ত ভাই যারা রয়েছে। ভাই বোনকে কিছু বললে অনেক সময় দেখা যায় মার কথাও বোন শুনতে চায় না, বাবার কথাও মেয়ে শুনতে চায় না, ঠিক কিনা বলেন? এ বন্ধুগণ, উপযুক্ত ভাই যখন বলবে, এ বোন রাস্তা দিয়ে চলাফেরা করো, তোমার যন্ত্রণার জন্য আমরা মুখ দেখাইতে পারি না, মানুষে অনেক রকম ঠাট্টা মস্কারি করে তোমাকে নিয়ে, এ বোন আজকে থেকে তুমি সাবধান হয়ে যাও, পর্দা করে চলাফেরা করো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর ঘোষণা করলেন, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতর আলোচনা করেছেন, যদি মেয়েরা ঘর থেকে বাইরে যাইতে হয় এমন ভাবে যাও, পর্দা নিয়ে ঘরটা নিয়ে তোমরা ঘর থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। মেয়েদেরকে নিষেধ করো না একবারের জন্য, কিন্তু তোমরা পর্দার মাধ্যমে, পর্দা পুশিতার মাধ্যমে তোমরা ঘর থেকে বের হয়ে যাও। আল্লাহ খুশি হবেন তো তোমার পিতা মাতাও খুশি হয়ে যাবেন, আসমান জমিন সহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? দুই নাম্বার হলো আমার বন্ধুগণ, উপযুক্ত ভাই আসামি হয়ে যাবে। তিন নাম্বার হলো আমার বন্ধুগণ, যখন মেয়েটাকে উপযুক্ত স্বামীর কাছে, স্বামীর হাতে তুলে দেওয়া হবে, স্বামীর বাড়িতে গিয়ে যখন পর্দা সঠিকভাবে পর্দা মানবে না, পর্দা করবে না, তখন কিন্তু স্বামী যদি কন্ট্রোলে না আনতে পারে, এইটার জন্য স্বামীও কিন্তু আসামি হয়ে যাবে। বর্তমান সময়ের ভিতর আমরা যারা স্বামীরা রয়েছি, অনেক স্বামীরা বউদের কাছে জিম্মি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কথা বলেন না কেন? বউদের কাছে জিম্মি হওয়া যাবে না, আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা অবশ্যই করতে হবে, ১০০ করতে হবে। এই জন্য আসুন পর্দার ব্যাপারে আমরা নিজেও পর্দা করব, আমার স্ত্রীকেও পর্দা করাবো, আমার উপযুক্ত বোনকে পর্দা করাবো, আমার মাকে পর্দার কথা বলবো, আমার চাচিকে পর্দার কথা বলবো, আমার বুবুকে পর্দার কথা বলবো, আমার ফুফুকে পর্দার কথা বলবো। আজকে থেকে পারবো তো ইনশাআল্লাহ। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, ৪ নাম্বার হলো উপযুক্ত সন্তান যে ঘরের ভিতর থাকবে। সন্তান যদি মাকে এই কথা না বলে, মাগো তুমি এইভাবে চলাফেরা কইরো না, কিভাবে চলাফেরা কইরো না, পর্দার সাথে চলাফেরা করো, পর্দার সাথে চলাফেরা করো। বন্ধুগণ, পর্দা তো দ্বীনি তালিম তো শিখাইতে হবে। আজকে রাবিয়া মুসরিয়া রহমাতুল্লাহ আলাইহা এই মহিলা মাদ্রাসার ভিতর থেকে যদি আপনি একটা 7 বছরের শিশু মেয়েকে যদি জিজ্ঞাসা করেন
পূর্ণাঙ্গভাবে নামাজ পড়ে আপনাকে দেখিয়ে দিবে, ঠিক কিনা বলেন? পর্দা কিভাবে করতে হয় দেখিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন এই মাদ্রাসার ভিতর আমাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দে। পর্দা ফসিতার ওয়াজ করে বয়ান করে তাদেরকে আর বুঝাইতে হবে না। সে মেয়ে একদিন বাবাকে বুঝাবে পর্দা করো বাবা, মাকে বুঝাবে পর্দা করো বাবা। শুধু তাই নয়, নানিকে বুঝাবে পর্দা করেন নানি, দাদিকে বুঝাবে পর্দা করেন দাদি। কারণ কি আমার বন্ধুগণ, তার ভিতরে কোরআনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার অন্তরের ভিতরে ঢোকার কারণে সবাইকে আস্তে আস্তে করে দ্বীনের দাওয়াত দিতে থাকবে। আর দেখা যাবে কোনো এক পর্যায়ে এই ফ্যামিলির ভিতর পরিপূর্ণ দ্বীন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু তাই নয় আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম এইটার উপর আমল করতে শুরু করে দিয়েছে। এটা আমি মৌলবীর বানানো কথা নয় রে আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 30 নম্বর আয়াত যখন 31 নম্বর আয়াত যখন নাজিল করে দিলেন, এ পুরুষেরা তোমরা কি করো? পর্দা করো, তোমাদের দৃষ্টিকে নিজের দিকে রাখো। শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার বলেছেন, এ মহিলারা তোমাদের পর্দা তোমরা করতে থাকো, ঠিক কিনা বলেন? পর্দা বাধ্যতামূলক, যেমন নামাজ 5 ওয়াক্ত পড়া। কি কথা বলেন? নামাজ 5 ওয়াক্ত ফরজ, পর্দা করাও এমন একটা ফরজ, ঠিক কিনা বলেন? পর্দা করাও যেমন ফরজ, নামাজ পড়াও ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে আমি একটা হাদিস পড়েছিলাম। এই হাদিসের ভিতরে 4টা কথা বলা হয়েছে মহিলাদের ব্যাপারে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা, তোমাদের দিলের কান দিয়ে তোমরা শুনো, বেশি আমলের কোনো প্রয়োজন নাই। এই যে হযরত রাবিয়া মুসরিয়া মহিলা মাদ্রাসা, জিনার নাম দিয়ে আজকে মহিলা মাদ্রাসার নামকরণ করা হয়েছে। এই রাবিয়া মুসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো একজন আল্লাহর ওলি, একজন মহিলা ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহর আশিক ছিলেন। পর্দার আড়ালের মা রাবিয়া মুসরি মহিলা ছিলেন তোমার মতো। শুধু তাই নাই, কাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মাও তো তোমার মতো মহিলা ছিলেন। শুধু তাই নাই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাও তো তোমার মতো মহিলা ছিলেন। পর্দার আড়ালের মা, বেশি আমলের দরকার নাই, অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল মাত্র অল্প, কিন্তু যদি সঠিক পন্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশির জন্য সঠিক পন্থায় আমল করতে পারো, আল্লাহ রাজি হয়ে যাবেন, দুনিয়াতে সব কিছুই রাজি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার পর্দার আড়ালের মা, আমার মা, বর্তমান সামাজিকতার পরিস্থিতি খুব ভয়াবহ রে আমার বন্ধুগণ। সন্তান যখন গর্ভে আসে, আমাদের মা এক শ্রেণীর মারা সন্তানকে গর্ভে নিয়ে সময় কাটাইতে পারে না, স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা বলেন? সাবধান, আজকে 2টি পা ধরে আমি বলে যাই, স্টার জলসা দেখে সময় নষ্ট করবেন না, নাটক দেখে সময় নষ্ট করবেন না, ফেসবুক দেখে ইউটিউব দেখে সময় নষ্ট করবেন না। সন্তান যদি সুন্দর চান, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে দেখানোর পর বন্ধুগণ, দাসী বান্দিরা ফল কাটতে গিয়ে একবার নয়, 2বার নয়, কয়েকবার পর্যন্ত হাত কেটে ফেলেছে। এত সৌন্দর্য ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন মাগো তোমাদের গর্ভে যখন সন্তান আসবে তোমরা হযরত ইউসুফ সূরা ইউসুফ তোমরা তিলাওয়াত করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের গঠন দিয়ে হয়তো সৌন্দর্য তোমাদের গর্ভে থেকে আল্লাহ তাআলা বাইর করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিন্তু এত দামি হওয়ার পিছনে একমাত্র কারণ কিন্তু বাবা আমার মা এত ধার্মিক ছিলেন, এত আল্লাহ প্রেমিক ছিলেন, যার কারণে এক পারা নয় দুই পারা নয় 18 পারার হাফেজ আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীর মার গর্ভ থেকে আল্লাহ তাআলা তাকে কোরআনের হাফেজ বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এইটা বিশাল বড় লম্বা ঘটনা, আমি ওই দিকে যাব না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন মা ছোট শিশু বাচ্চাকে যখন মাদ্রাসায় হুজুরদের কাছে নিয়ে যায়, হুজুরের কাছে বলতেছেন, হুজুর আমার সন্তানকে আমি দিয়ে গেলাম, আজকে থেকে আপনি পড়াইবেন। আমার বন্ধুগণ সংক্ষিপ্ত করে বলতেছি, হুজুর বলতেছেন, আব্দুল কাদের তুমি কি পড়তে জানো? তুমি পড়ো আউযু বিল্লাহ। আব্দুল কাদের পড়ে বিসমিল্লাহ, বড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে পড়তে পড়তে সূরাতুল ফাতিহা শেষ করেছে, ঠিক কিনা বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ এইভাবে সূরাতুল ফাতিহা শেষ করে দিলাম। উস্তাদ যে আশ্চর্য হয়ে গেলেন, এ আব্দুল কাদের সূরাতুল ফাতিহা তুমি শেষ করলা কিভাবে, বুঝতে পারলাম না। শুধু তাই নয়, আবার সামনের দিকে আগান। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আবার বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এইভাবে আলিফ লাম মিম এইভাবে তিলাওয়াত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীম তিলাওয়াত করতে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এইভাবে সূরাতুল বাকারা শেষ করে দিয়েছে রে আমার বন্ধুগণ। সূরাতুল বাকারা শেষ, সূরা আল ইমরান শেষ, সূরা নিসা শেষ। এইভাবে এক পারা নয় দুই পারা নয়, এক পারা নয় দুই পারা নয় 18 পারা পর্যন্ত তিলাওয়াত করে শেষ করে দিয়েছে। উস্তাদ জি বলতেছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা, এই জন্য সন্তান যখন গর্ভে আসবে কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা বলেন?
বন্ধুগণ, কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে, হাদিসের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা বলেন? দ্বীনি পরিবেশে থাকতে হবে। স্টার জলসা দেখে দেখে সময় নষ্ট করা যাবে না, ঠিক কিনা বলেন? ফেসবুকের ভিতর সময় নষ্ট করা যাবে না, ইউটিউবের ভিতর সময় নষ্ট করা যাবে না, বেপরদা বেহায়াপনা করে সময় নষ্ট করা যাবে না। সদা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি 4টা আমল 4টা কাজ করতে পারেন, 1 নাম্বার হলো কি করবে? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। কয় নাম্বার? আওয়াজ দেয়া বলেন কয় নাম্বার? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ সময়ের পরিপ্রেক্ষিতে যথা সময়ের ভিতর আদায় করবে, 1 নাম্বার আমল। মাগো, তোমরা অনেক দামি 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো রে আমার মুসলমান ভাইরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, 2 নাম্বার আমল হলো রমজান মাসের ভিতর 30টা বা 29টা রোজা যখন চলে আসবে, প্রত্যেক নর এবং নারীর উপর 30টা অথবা 29টা রোজা রাখা কি ফরজে আইন, যাদের উপর ফরজ হয়েছে তারাই রাখবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার হলো রে আমার বন্ধুগণ, নিজের সতীত্বের হেফাজত করবে, ঠিক কিনা বলেন? দেবরের সামনে যাওয়া যাবে না, বাসুরের সামনে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কালাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, মামাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না, চাচা শ্বশুরের সামনে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এইভাবে দেখে দেখে পর্দার ভিতরে থাকতে হবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার হলো? 3 নাম্বার হলো। 4 নাম্বার হলো আমার বন্ধুগণ, স্বামী যেমনই হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে শরীয়ত সম্মতভাবে তোমাকে বিবাহ আবদ্ধ করেছে, ঠিক কিনা বলেন? 2 ফ্যামিলির গার্জিয়ান একত্রিত হয়ে সম্মিলিতভাবে তোমাকে কালিমা পড়াইয়ে তারপরে তোমাদেরকে কি করেছে? শরীয়ত সম্মতভাবে বিবাহ আবদ্ধ করা হয়েছে। স্বামী কালো হোক আর নাক বুসা হোক, এই স্বামীকে তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে শিখতে হবে, ঠিক কিনা বলেন? এই কথা কে বলেছেন? আওয়াজ দেয়া বলেন কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন। স্বামী যেমনই হোক না কেন আমার বন্ধুগণ, পর্দার আড়ালের মা আমারা, স্বামীকে ভালো লাগে না বর্তমান সময়ের মহিলারা। দেখা যায় দেবরের সাথে কত রঙের রং জং করতে চায়, ঠিক কিনা বলেন? কালাতর দিক দিয়ে দেবরের সাথে রং জং করতে চায়, বাসরের সাথে রং জং করতে চায়। এই জন্যই কিন্তু বর্তমান সময়ের ভিতর পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার পর্দার আড়ালের মা বোনেরা, স্বামী তোমার যদি কালো হয়, দেখতে সৌন্দর্য নাও হয়, তারপরেও স্বামী তোমার চাইতে, তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি মূল্য তোমার দিতে হবে, ঠিক কিনা বলেন? যারা এই 4টা কাজ করতে পারবে, আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর বলেছেন, তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 4টা কাজ যদি কোনো মহিলা করে, আর পুরুষদেরকে আর একটি কথা বলে যায়, আপনারা এই মহিলা যারা বাড়িতে আছে তাদেরকে খালি সারা বছর কামই করান, ঠিক কিনা? মাঝে মাঝে তুল্লি বৃষ্টি তারপরে খিরি মাইনা দিবেন, পারতেন না? ইনশাল্লাহ আমার মা বোনরা শুনতেছে কিন্তু বয়ান, তাদেরকে একটু আদর যত্ন করবেন, একটু ভালোবাসা দিবেন, ঠিক কিনা? অল্প আদর করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনাকে নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে হলেও আপনার সদা সর্বদা আপনার খুশির জন্য তারা কাজ করবে, ঠিক কিনা বলেন? আজকে এখান থেকে প্রতিজ্ঞা করতে পারবেন? আমাদের স্ত্রীদেরকে আমরা কি বানাই ফেলি জানেন? বান্দির মতো বানাই, কিনা? সারাদিন কাজ করাই, গোয়ালির গরু আছে না, গরুর গোবরও পালানোর কাজও দিই, ঠিক কিনা বলেন? অথচ যদি একটা ফ্যামিলির ভিতর একটা ক্যাসেট থাকে, ক্যাসেট চিনেন তো নাকি? 1.5 বছর 3 বছরের যদি একটা ক্যাসেট থাকে, বাচ্চা থাকে, আলহামদুলিল্লাহ মহিলার জীবনে মেতে না, ঠিক কিনা বলেন? আমার আছে ভাই, 13 মাসের একটা আছে 3.5 বছরের। যখন বাসা থেকে বের হই, একটা পায়ে ধরে একটা হাতে ধরে, মানে জানা, বুঝছেন? আর মহিলার যে কি কষ্ট, এটা সচক্ষে যারা বিয়ে শাদী করছেন তারাই জানেন। এই জন্য এই মহিলাটা যেমনই হোক সংসার তো করতে হবে এই মহিলাটাকে নিয়ে। এই মহিলার গর্ভ থেকেই তো আমার সন্তান দুনিয়াতে এসেছে, আর এই সন্তানকে আল্লাহ তাআলা দামি বানাইতে পারেন কিনা? কথা বলেন। তাকে একটু আদর যত্ন, একটু পাম্পট্টি দিয়ে রাখতে হবে, কি বলেন? মহিলারা কিন্তু পামের অনেক পাগল, ঠিক কিনা? মহিলারা অনেক পামের পাগল। যদি বলেন তরকারির মধ্যে লবণটা কম হয়েছে, যদি বলেন আজকে তরকারি এত স্বাদ হয়েছে, আলহামদুলিল্লাহ। মহিলা যখন খাবে তখন বলবে সর্বনাশ,
লবণ হয় না, এরপরে আলহামদুলিল্লাহ কইছে আমার জামাই কত বালা, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত নীল আকাশের নিচে জমিনের উপরে মহিলাকে কোনো স্বামী মুরিদ না বানাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই ঘরের ভিতর শান্তি আসবে না। হুজুর কি এই মিয়া, মহিলারা স্বামীর কাছে মুরিদ হইতে হইব। মুরিদ বানানোর কৌশল হলো কি জানেন? আজকে শিখিয়ে যায় আমি কিছু কৌশল। সব সময় মহিলাদেরকে একটু পাম দিবেন, বেশি একটু আদর যত্ন করবেন। বাহির থেকে গেলেন, বাজার থেকে গেলেন, 2 সন্তানের জন্য 2 প্যাকেট বিস্কিট নিলেন, মহিলার জন্য পকেটে করে স্পেশালি একটা জিনিস নেবেন। সন্তানদের দেখাবেন না, এগুলি দেখানোর বিষয় না, তোমার জন্য এটা নিয়ে আসলাম। কি আমরা এটা করি? এই কথা কন, বাস্তব না অবাস্তব কইতেছি? আমাদের ভিতর কি আমলটা আছে? এই কথা বলেন না কেন? আমলটা আছে। আমি আমার মেয়ের জন্য একটা জিনিস নিয়ে আসলাম, ছেলের জন্য একটা বিস্কিট নিয়ে আসলাম, কেন? মহিলার কি মন চাই না? সন্ধ্যা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত সার আড্ডা কানাই, দোকানপাটে গল্প গুজব করে চা খাই, বিস্কিট খাই, এই খাই সেই খাই। মহিলার কি মন চাই না? মহিলার কি হক আছে না আমার উপরে? তাদেরকে খুশি করতে চাইলে 5 টাকা দামের একটা চকলেট নিয়ে যাবেন, সবার পরে দিবেন, তোমার জন্য এইটা নিয়ে আসলাম, তুমি খুশি হয়েছ তো? বলতে হবে না, মহিলা হবে আলহামদুলিল্লাহ, আমার জামাই তো আজকে বয়ান শুনে আলহামদুলিল্লাহ পুরোপুরি হেদায়েত হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মহিলা দোয়া করতে থাকবে, আর আল্লাহও খুশি হবেন, মহিলাও খুশি হয়ে যাবেন, আল্লাহও খুশি হয়ে যাবেন। আর এই ঘরের ভিতর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি আর শান্তি আসতেই থাকবেন, আসতেই থাকবেন, ঠিক কিনা বলেন? আর দুনিয়াটা হলো ছোট জান্নাত, ঠিক কিনা বলেন? দুনিয়াটা কি জান্নাত? যার ঘরের ভিতর উল্টা পাল্টা, বউ কথা শুনে না, মেয়ে কথা শুনে না, এই ঘরের মতো যন্ত্রণা পৃথিবীর বুকে আর কিছু হতে পারে? কথা বলেন, এই কথা বলেন। এই জন্য আমরা মহিলাদেরকে একটু কাছে নিব, আদর করে, আদরের মাধ্যমে, ধমকের মাধ্যমে না, রাগ গুসার মাধ্যমে না। কি করব? আমরা আদর ভালোবাসা দিই, কারণ ওরা তো আমার সন্তানের মা। ওরা যদি আজকে অ্যাক্সিডেন্ট করে এদিক সেদিক হয়ে যায়, আমার সন্তানের অবস্থা কি হবে? কথা বলেন, আমার সন্তানের অবস্থা কি হবে? আমার মেয়ের অবস্থা কি হবে? খেয়ে পাক করে খাওয়াবে, খেয়ে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাবে, খেয়ে মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাবে। এই ওয়াজ কিন্তু প্রত্যেক মৌলবী করবে না, ঠিক কিনা বলেন? এই ওয়াজ সবাই করে না, এটা পারিবারিক ওয়াজ, ঠিক কিনা হুজুর? এটা বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলাম। এই জন্য আমাদের মা বোনদেরকে আপনারা যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন। তারা অনেক দামি জাতি, আমাদের মার জাতি সবচাইতে দামি জাতি, কি ঠিক কিনা? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, হযরতে আম্মাজান কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরের যুবক, 40 বছরের বৃদ্ধা কাদিজার সাথে সংসার করতে শুরু করলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে 40 বছরের বৃদ্ধা মহিলাকে নিয়ে একদিন নয়, 2 দিন নয়, কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা স্বামী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন, মদিনার ভিতর, মক্কার ভিতর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন হযরতে কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা বলেন? হযরতে কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আজকের পর থেকে আমি আর কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওনার প্রতিষ্ঠানের ম্যানেজার হিসাবে বানাইলেন, ম্যানেজার বানানোর পর একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন যখন ম্যানেজারি করতে থাকলেন, ব্যবসার ভিতরে বরকত শুরু হইতে লাগলো, কামাই রুজির ভিতরে বরকত শুরু হইতে লাগলো। যে ব্যবসার ভিতরে আদায়, এইটার ভিতর আল্লাহর পক্ষ থেকে বরকত ও আল্লাহর পক্ষ থেকে অগণিত বরকত, রহমত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য রে আমার বন্ধুগণ, 3 নম্বর যখন স্বামী গ্রহণ করলেন হযরতে কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বান্ধবী গিয়ে বলতেছেন, বান্ধবী রে, আমি চিন্তা করেছিলাম জীবনেও আমি আর 3য় নাম্বার স্বামী গ্রহণ করব না। নারী জাতি, পুরুষ জাতি সবচাইতে লোভী জাতি, ঠিক কিনা বলেন? পুরুষ জাতি লোভী জাতি, পুরুষ জাতি লোভী জাতি, পুরুষ জাতির সাথে আমি আর ঘর সংসার করতে চাই না। কিন্তু আমার বান্ধবী তোমার কাছে একটা কথা জানতে চাই, আমি আমার প্রতিষ্ঠানের ম্যানেজার, আমি যাকে বানিয়েছি সে কিরকম লোক হিসাবে? বান্ধবী, তুমি মন থেকে কথাটা বলো,
আমার তো মনে হয় সে যখন থেকে আমি তাকে ম্যানেজার হিসাবে নিয়োগ করলাম, আমার ব্যবসার ভিতরে বরকত বেড়ে গেল, ঠিক কিনা বলেন? সব কিছুর ভিতরে বরকত বেড়ে গেল। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন পরে যখন দেখে ব্যবসার ভিতরে বরকত, এই তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে প্রস্তাব দিলেন বিবাহর। প্রস্তাব দেওয়ার পর বিবাহ আবদ্ধ হয়ে গেল। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পর্দার আড়ালের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে 4টা সন্তান হয়েছিলেন, ঠিক কিনা বলেন? তার মধ্য থেকে আমরা সবচাইতে বেশি জানি, বেশি শুনি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, শুধু তাই নয়, বেহেশতের যুবকদের সর্দার যিনিরা হবেন হযরত ইমাম হাসান হুসাইন। বন্ধুগণ, হাসান হুসাইনের আম্মা হযরতে ফাতেমা, বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, আদরের দুলালি, খাতুনে জান্নাত, সমস্ত মহিলাদের সর্দার যিনি হবেন সেই হলেন ফাতেমা, ঠিক কিনা বলেন? তারপরেও কিন্তু রে আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর একদিন ঘটনাক্রমে বলতেছেন, ফাতেমা রে, জান্নাতে তোমার সাথে যিনি সঙ্গী হবেন, একটা মহিলা তোমার আগে জান্নাতে যাবে, তোমার জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ। এইটা বলার উদ্দেশ্য হলো রে আমার বন্ধুগণ, স্বামীর ইতাআত করলে, স্বামীকে সম্মান করলে আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। তার বিনিময়ে আল্লাহ তাআলা সেই স্ত্রীকে জান্নাতের মেহমান